নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি বানিয়ে আপনাকে দেখাবো। আপনাদের দেখবেন খুব ভালো লাগবে। খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি আমি সবই করেছি। আজ খিচুড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটি কড়ায় আমি প্রথমে মুগের ডাল ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। যতটা ডাল দেবেন ঠিক সম পরিমাণ গোবিন্দভোগ চালও দেবেন। সেই চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি খিচুড়িতে দেবার জন্য আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি এবার কপি ভেজে নেব। ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে শীতের খিচুড়ি দারুণ খেতে লাগবে। কপিও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়ায় একটা ছোট নারকেলের হাফ মালা দিয়ে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে তুলে রাখবো। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এবার নারকেলটা তুলে নিয়ে ওই পাত্রে কিছুটা ঘি দিয়ে আমি কাজু এবং কিশমিশ ভেজে নেব। আগে থেকে জল ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে কাজু কিশমিশটা আমি উঠিয়ে নেব। তারপর ওই কড়াতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে তাতে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, 1 চামচ আদা বাটা আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে এটা আমি মশলাটা কষিয়ে নেব। আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। তারপর 2 ছোট টমেটো 4 টুকরো করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডাল দুটোই ওই মশলার সাথে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এইভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দেবেন যাতে বারবার জল দিতে না হয়। আমার মনে হয়েছে ভালোভাবে সব মিশিয়ে নিয়ে মনে হলো আরও একটু জল দিতে হবে, তাই আমি আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর এইভাবে রান্না করে দেখবেন খিচুড়িটা আপনি রান্না করেছেন নাকি ঠাকুরের মন্দিরে ভোগ খাচ্ছেন বুঝতেই পারবেন না। কিছুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আবার একটু ফুটে উঠলে তারপর আমি ওখানে আলু আর কপিগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তারপর ঢাকনা খুলে আমি 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব। দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এইভাবে ঢাকনা দেবেন আর বারবার খুলে নাড়িয়ে দেবেন। এবার আমি ভেজে রাখা নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু মিশিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে তারপর কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। কড়াইশুঁটিগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আরও একটু সেদ্ধ হতে দেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস বলছি। এইভাবে খিচুড়িটা নাড়াচাড়া করে যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন ওই কাঁচা আদা বাটা আরও 1 চামচ এর মধ্যে মেশাতে হবে। নাড়াচাড়া করে মাঝে মাঝে একটু করে চাপা দেবেন। এই যে দেখুন খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে। গরম মশলা আর ঘি দেবার আগে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। প্রথমে 1 চামচ মশলার সাথে কষিয়েছিলাম আর হয়ে যাবার পর খিচুড়িটা 1 চামচ আদা বাটা দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে তারপর 1 চামচ ঘি আর পরিমাণ মতো গরম মশলা দিলেই আমার খিচুড়ি হয়ে এসেছে। আর ভাজা কিশমিশ আর কাজু বাদামগুলো এর উপরে ছড়িয়ে দেব। শেষে আদা বাটা, ঘি, কিশমিশ, কাজু বাদাম সব মিলিয়ে গরম মশলা অসাধারণ গন্ধ বেরোবে। দেখুন আমার ভোগের খিচুড়ি রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।